হাওড়ার বেলিলিয়াস লেনে সঙ্গম ব্যাংকোয়েট হলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহা অভিযান জেলা কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন নগরায়ণ প্রতিমন্ত্রী উমেশ রায়, বালির বিধায়ক সঞ্জয় সিং ও শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং একাধিক কার্যকর্তা। मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद माता की। দেখুন, মানুষের থেকে টোটো বেশি হয়ে গেছে। বেশ কিছু মানুষ বলছেন টোটো অবশ্যই প্রয়োজনীয়, যেহেতু আমাদের হাওড়া কিন্তু গলি নির্ভর, যেহেতু পুরনো শহর 500 বছরের, এত মানুষের গাড়ি হবে, বাইক হবে, 4 চাকা হবে, এমন পদ্ধতি বা পরিবেশের ভাবনা তো আগে ছিল না। সময় পাল্টাবার সঙ্গে সঙ্গে সেটা হয়েছে। এর আগের বাম সরকার এবং তারপরে তৃণমূল সরকার, তারা কিন্তু যদি একটু বুদ্ধি খরচ করে, যখন তারা সরকারে ছিল, যখন তাদের কাছে দায়িত্ব অর্থ সবটাই ছিল, তারা যদি এই রাস্তাঘাটগুলোকে একটু চওড়া করার কাজ করতে পারতেন, ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করার কাজ করতে পারতেন, জলের লাইনগুলোকে ড্রেনের লাইনের নিচে দিয়ে নিয়ে গিয়ে সর্বনাশটা না করতেন, তো তাহলে আমাদের কাজ করা অনেক সুবিধা হতো। মানুষকে আরো নতুন নতুন পরিষেবার কথা নিয়ে আজ আপনি আমি আলোচনা করতাম। কিন্তু আপনারা জানেন যে 50 নম্বর ওয়ার্ডে একটা রাস্তা আমরা করতে পারলাম 50 বছর পর। 34 বছর ধরে বাম সরকার করেনি, 15 বছরে তৃণমূল সরকার করেনি। তো তো আপনাদেরই এলাকা, তো এমনটা তো মানে বলতে গেলে আমার চোখে জল চলে এসেছিল যে মানুষের সঙ্গে এইভাবে অন্যায় করেছে দুটো সরকার। তো আগে সেই পাপটাকে না আমরা শেষ করছি, তারপর একসঙ্গে আমরা নাগরিকদের সঙ্গে মিলবো। শুধুমাত্র রাজনৈতিক কর্মী নয়, এলাকার যারা মায়েরা বোনেরা রয়েছে, যারা শিক্ষকেরা রয়েছেন, অধ্যাপকেরা রয়েছেন, যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, তারা আমাদের জানাবেন, কারণ তারাই সরকারকে নিয়ে এসেছে। শুধু গ্রিভিয়েন্স সেলের জায়গায় নয়, তারাই আমাদের বলে দেবেন কি কি করলে ভালো হয়। আমরা প্রত্যেকটি আমাদের কর্মীরা আমরা মিট করছি সেই মানুষদের সঙ্গে, কোনটা লাগলে ভালো হয়, কারণ তারাই যন্ত্রণাটা ফেস করেছেন আর তারাই আমাদের উপর বিশ্বাস রেখেছেন। আবার বলছি, তৃণমূল এবং সিপিএম যে শ্যাওলা জমিয়ে দিয়েছিল, যে জীবাণু ছড়িয়ে দিয়েছিল নাগরিকের জীবনে, সেই শ্যাওলাটাকে পরিষ্কার করার কাজ প্রায় শেষ। এবার বাড়িটা রং করার সময় মানুষ আমাদের সঙ্গে রয়েছে। না, আমাদের ক্ষেত্রে দেখুন, বিকল্প তৈরি না করে, বিকল্প কোনো ব্যবস্থা তৈরি না করে কোনো কিছুর সম্পূর্ণরূপে একটা স্ট্রাকচার আগে থেকেই সাজিয়ে নেওয়াটা ঠিক নয়। এটা পরিকল্পিত ভাবেই হচ্ছে। এবং টোটোর ব্যবহার গলি টু গলি, যেখানে বাস বা অন্যান্য সাধারণ পরিবহনের সিস্টেম যেতে পারে না, সেখানে টোটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিকটাকে বাঁচিয়ে যারা টোটো কর্মী রয়েছেন, তাদেরও তো জীবন জীবিকা নেই। আমরা সবাই জানি যে প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে যারা অন্য রাজ্যে চলে যেতে চায়নি বুড়ো বাবা মাকে ফেলে, তারাই তো বিভিন্ন ধরনের জীবিকা বেছেছেন। তার মধ্যে টোটো চালক হিসেবে তারা অনেকেই কাজ করছেন এবং তারা অত্যন্ত শিক্ষিত। তো ফলত তাদের একটা দিককে দেখে, অথচ নাগরিক যে রাস্তা দিয়ে মেন রোড দিয়ে হাঁটতে পারছেন না, গাড়ি যেতে পারছে, সেই বিষয়ের পরিকল্পনা করেই কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি করা হবে।
একটা পরিকল্পনা এসেছে, যেমন হেলমেট আমাদের সবাইকে পরতে হবে, নাহলে তো আমরা নিজেরা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি। যেমন আমাদের একটা পরিকল্পনার জায়গা ছিল যে তৃণমূল যে পাপ করে গেছে, তৃণমূলের কাউন্সিলররা চুরি করে যেভাবে সর্বনাশ করে দিয়ে গেছে আমাদের হাওড়া শহরটাতে, কাজ না করে, তারপর কর্পোরেশন সিস্টেমের ইলেকশনকে বন্ধ করে, আজকে তো এই দুর্ভাগ্যের মধ্যে পড়তে হতো না। তো ফলত তৃণমূল চলে গেলেও তৃণমূল তার অন্যায়ের যে ছাপ এবং তাতে যে দুর্ভোগ সেটা মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। তো ফলত যতটা সেটাকে পাচ্ছি আমরা পরিচ্ছন্নতার জায়গায় নিয়ে এসেছি, মানুষ জানে যে কাজে লাগবে। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে এই পুজোর আগে আগে আমরা একটা সিস্টেম আনবার চেষ্টাই করবো যাতে মানুষের যন্ত্রণা সেটা একটু লাঘব করা যায়। এ অসম্ভব। এবং ডেফিনেটলি যে দুর্নীতি হয়েছে কর্পোরেশন সিস্টেমকে ভুলভাবে ব্যবহার করে এই কাউন্সিলর যেভাবে করেছেন, ছাড়া তো হবে না। बीजेपी जिंदाबाद, भारत माता की। মঞ্চে আসার জন্য অনুরোধ করব সম্মানীয় সভাপতি, রাজ্য সভাপতি মাননীয় শিশুকে অনুরোধ করছি। এখন আমার মধ্যে সম্মানীয় রাজ্য সভাপতি মাননীয় শিশু ভট্টাচার্য মহোদয়কে বরণ করে নেবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় জেলা ইনচার্জ অনল বিশ্বাস মহোদয়, পুষ্পস্তবক দিয়ে বলবে বলেছি। পারমিতা দিদিকে করো। সবাই একটু বাইরে যাবেন দিদি। আজ